আজকে ছাগলগুলোকে একটা ইঞ্জেকশন দিলাম, আইভারমেট্রিন। যারা আইভারমেট্রিন ইঞ্জেকশন দিয়েছেন তারা জানেন। তো আইভারমেট্রিন ইঞ্জেকশনটা ছাগলের কেন, অন্যান্য গবাদি পশু, গরু, মহিষ সবার ক্ষেত্রেই প্রচুর যন্ত্রণা করে, জ্বালা যন্ত্রণা করে। তো ইঞ্জেকশনটা দেওয়ার পর প্রচুর চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তো যদিও এই আইভারমেট্রিন ইঞ্জেকশন দেওয়ার পূর্বে এটা জিট বলে যে ইঞ্জেকশন পাওয়া যায় সেটা পরিমাণ মতো দিতে হবে। তাহলে ওই যে অ্যালার্জি টাইপের যেগুলো হয় আর কি, ওই বা যে রিয়াকশানটা হয় আইভারমেট্রিনের, সেই রিয়াকশানটা কিছুটা কমায় জিট যে ইঞ্জেকশনটা দেয়। তো জিট ইঞ্জেকশনটা দেওয়ার পর আইভারমেট্রিন ইঞ্জেকশনটা করা উচিত। তবুও কিন্তু ছাগলগুলো প্রচুর চিৎকার, অসহ্য যন্ত্রণা হচ্ছে এমন মনে হচ্ছে, প্রচুর চিৎকার করতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক, ছাগলগুলোকে আইভারমেট্রিনটা দিলাম। আইভারমেট্রিনটার অনেক কাজ আছে, যেমন যে কৃমির যে বিষয়গুলো তো থাকে, আইভারমেট্রিনের ট্যাবলেটও পাওয়া যায়। আর ইঞ্জেকশনটাতে ওই যে ত্বকের যে সমস্যাগুলো, যে ত্বকের যে লোম উঠে যাওয়া বা ত্বকগুলো খসখসে হয়ে যাওয়া, লোমগুলো এবড়ো মানে লোমগুলো উস্কো খুস্কো হয়ে যাওয়া, এই বিষয়গুলোতে কিন্তু আইভারমেট্রিন খুব ভালো কাজ করে। যারা এটা ব্যবহার করতে চান বা করছেন তারা জানাবেন যে কারা কারা আইভারমেট্রিন ব্যবহার করেন। এবং আইভারমেট্রিন দেওয়ার পূর্বে কিন্তু জিট এটা ইঞ্জেকশনটা করে দিতে হবে পরিমাণ মতো। তবে তবে ওই তখনই তাহলে আর কি ওই যে আইভারমেট্রিনের যে রিয়াকশানটা, সেই রিয়াকশানটা কিন্তু আপনার কিছুটা কমবে, মানে ছাগলগুলো যে যন্ত্রণায় চিৎকার করছে। আর খেয়াল রাখতে হবে আইভারমেট্রিন ইঞ্জেকশন করার সময়, এটা হচ্ছে আপনি সকালবেলায় করতে পারেন বা বিকাল দিয়ে করতে পারেন, দুপুরে কোনোভাবেই করা চলবে না এটা।